প্রকাশ্য রাস্তায় হামলা শিকার হয়েছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী মেতে ফ্রেডরিকসন। তিনি একজন নারী প্রধানমন্ত্রী এবং বিপরীত দিক থেকে আসা একজন পুরুষ তার কাঁধে আঘাত করেন। সে আঘাতে তিনি পড়ে যান, কিন্তু তিনি মাটিতে লুটিয়ে পড়েন না। তারপর তিনি উঠে একটা ক্যাফেতে যান। পুলিশ হামলাকারীকে গ্রেফতার করেছে। ডেনমার্ক হলো এমন একটা দেশ, যে দেশ সিকিউরিটি, নিরাপত্তা এবং কম অপরাধের কারণে বিশ্বের যে একটা সূচক রয়েছে, এই সূচকে ধারাবাহিকভাবে ভালো করে আসছে। অর্থাৎ অপরাধ কম এমন একটা সমাজের, অপরাধ হয় না, খুবই কম অপরাধ হয় এমন একটি দেশের প্রধানমন্ত্রী এভাবে প্রকাশ্য রাস্তায় হামলার শিকার হলেন। কোন সময় তিনি হামলার শিকার হলেন? যখন ওই দেশে ইউরোপিয়ান ইউনিয়নের নির্বাচন চলছে এবং এক মাসও হয়নি ইউরোপের আরো একটি দেশ স্লোভাকিয়ার প্রধানমন্ত্রীকে গুলি করা হয়েছিল। প্রশ্ন উঠেছে এখন তাহলে ইউরোপে কি হচ্ছে? ইউরোপের এই যে ভালো লাইফস্টাইল, সেখানকার যে সামাজিক নিরাপত্তা, এসব বিষয়গুলো কি এখন প্রশ্নের মুখে পড়ে যাচ্ছে? চলুন আলোচনা করি। আমি আনোয়ার সাদি আপনাদের সঙ্গে আছি। পুলিশ হামলাকারীকে গ্রেফতার করেছে, কিন্তু হামলাকারীর ছবি এখনো কোনো গণমাধ্যমে প্রকাশ করা হয়নি। হামলাকারীর নাম, পরিচয় কিংবা এখনো তার সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি। হামলার মোটিভ, মোটিভ মানে হলো যে উদ্দেশ্য। মোটিভ একটি আইনি শব্দ। কোনো একটি ঘটনা বা কোনো একটা কাজ করার পেছনে কোনো মানুষের কি উদ্দেশ্য থাকে, কোন অনুপ্রেরণা থেকে, কি কারণে তিনি এই যে কাজটি করেন, এটিকে বলা হয় মোটিভ। প্রত্যেকটি অপরাধের পেছনে একটি করে মোটিভ থাকে। এই ঘটনার পেছনে কি কারণ বা অপরাধীর মোটিভ সম্পর্কে কোনো তথ্য এখনো পর্যন্ত জানায়নি কিংবা জানাতে পারেনি। দুজন নারী এই ঘটনাটিকে দেখেছেন, অর্থাৎ ওই লোকটিকে বিপরীত দিক থেকে হেঁটে আসতে দেখেছেন এবং প্রধানমন্ত্রীকে ধাক্কা দিতে দেখেছেন। এখন প্রশ্ন হলো যে ইউরোপের মতো এমন একটি সমাজে, এরকম নিরাপদ একটি জায়গায়, একটা যেখানে সামাজিক নিরাপত্তার পেছনে প্রচুর টাকা বাজেটে খরচ করা হয়, সোশ্যাল ওয়েলফেয়ার গুলো নিশ্চিত করা হয়, সেই দেশে প্রধানমন্ত্রীর উপরে এই হামলা প্রধানমন্ত্রীকেও মর্মাহত করেছে এবং অন্যান্যদেরকেও মর্মাহত করেছে। ডেনমার্ক হলো এমন একটি দেশ, এই দেশে একটা সাংবিধানিক রাজতন্ত্র রয়েছে। আবার এই দেশে গণতান্ত্রিক পার্লামেন্টারি সিস্টেমও রয়েছে এবং পার্লামেন্ট সে দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত করেন। মেতে ফ্রেডরিক একজন নির্বাচিত প্রধানমন্ত্রী। গত কিছুদিন ধরে তার জনপ্রিয়তা সে দেশে কমে আসছিল এবং সে দেশে যে জোট সরকার গঠন হয়েছে 2019 সালে, তিনি সেই জোট সরকারের প্রধানমন্ত্রী হিসেবে কাজ করছেন। তো এখনো পর্যন্ত এই হামলার পেছনে কারণ জানা যায়নি, তিনি নিরাপদে আছেন। কিন্তু স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর উপরে যে হামলা হয়েছিল, সেখানে তাকে গুলি করা হয়েছিল। তিনি এখন ভালো আছেন, রবার্ট ফিকো, কিন্তু তাকে বেশ কয়েকটি অস্ত্রোপচার বা অপারেশনের ভেতর দিয়ে যেতে হয়েছে। এসব হামলাগুলো ইউরোপের নিরাপত্তা এবং ইউরোপের রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে মানুষকে ভাবিয়ে তুলেছে। ডেনমার্ক সম্পর্কে আপনাদেরকে আরো কিছু তথ্য দেই। ডেনমার্ক দেশটিতে অনেক টাকা ওখানে তারা আয় করে। তাদের চিকিৎসা আন্তর্জাতিক মানের, তাদের শিক্ষা ব্যবস্থা খুবই ভালো, অধিকাংশ শিক্ষাই তাদের সেখানে ফ্রি এবং 443টির মতো দ্বীপ রয়েছে এই দেশটির। এই দেশটি নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার করে, তারা বায়ুবিদ্যুৎ উৎপাদন করে এবং তারা পৃথিবীতে কার্বন ইমিশন কমিয়ে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে পৃথিবীকে রক্ষা করতে চায়। এটি ইউরোপের পূর্বাঞ্চলের একটি দেশ, ধনী দেশ আপনি বলতে পারেন। যদি এই ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।